রামিসা এটা শুধু একটি নাম নয়, আমি মনে করি রামিসা একটি ফুটফুটে গোলাপ হয়ে ফুটে উঠছিল। এই রামিসাকে মানুষ না অমানুষ ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে হত্যা করেছে, খুন করেছে। আর এই বিচারের জন্য যখন গোটা দেশ, গোটা জাতি যখন রাষ্ট্রের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিচারের ব্যবস্থায় তিনি এমন বক্তব্য কেমনে দিতে পারলেন? স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রত্যাশিত অযৌক্তিক বক্তব্যে আজকে গোটা দেশ তোলপাড়। তার দুইটা কথা আমাকে ব্যথিত করেছে। তিনি এই কথা কেমনে বলতে পারলেন যে তড়িঘড়ি কোনো বিচার ব্যবস্থা নিতে গেলে, কোনো বিচারের অ্যাকশন নিতে গেলে অনেক সময় আসামির উপরে অবিচার হয়ে যায়। আপনি আসামির উপরে অবিচার হয়ে যায় এই চিন্তা করলেন, কিন্তু এইখানে রামিসাকে যে হত্যা করা হলো, রামিসা যে সুষ্ঠু বিচার দেশের কাছে পাবে না, রাষ্ট্রের কাছে পাবে না, রাষ্ট্রের কাছে যদি সুষ্ঠু বিচার না পায়, তাহলে রাষ্ট্র যে রামিসার পরিবারের উপরে, রামিসার উপরে অবিচার করলো, আমানতটা খেয়ানত করলো, এর জবাব আপনি কিভাবে দেবেন? 2 নম্বর, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে আমরা মধ্যযুগে নয়, আধুনিক যুগে বসবাস করছি। কেন? আজকে মদিনার এই বিধান, মদিনার এই দণ্ডবিধি আজকে আপনার কাছে মধ্যযুগে মনে হলো। কিন্তু আমরা দেখেছি, আমরা নির্বাচনের আগে আমরা বলি আমরা দেশটাকে সাজাতে চাই, আইন ব্যবস্থা আমরা প্রণয়ন করতে চাই, যে আমরা মদিনার সনদে দেশটা আমরা চালাবো। কিন্তু আমরা নির্বাচনের পরে আমাদের কথা এবং কাজ সম্পূর্ণ যেন পাল্টে যায়। নির্বাচনের পরে এই মদিনার দণ্ডবিধি, এই ব্যবস্থাপনা আমাদের কাছে মধ্যযুগী মনে হয়। খুবই দুঃখজনক আর আফসোস। এটা কতটুকু ইসলাম সমর্থন কথা হয়েছে? আপনি চিন্তা করছেন তড়িঘড়ি কোনো অ্যাকশনে গেলে, কোনো বিচারে গেলে আসামির উপরে অবিচার হয়ে যায়, আমানতের খেয়ানত হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুল আমানাত, প্রত্যেকে আমানতদার হাতে আমানতটা পৌঁছিয়ে দাও। দেশের প্রত্যেকটা জনগণ রাষ্ট্রের কাছে আমানত। এই রাষ্ট্রের থাকার নিরাপত্তা, বিচারের নিরাপত্তা, সুষ্ঠু ব্যবস্থাপনা জনগণের নিশ্চিত করা, এরা রাষ্ট্রের কাছে আমানত। আপনি আসামির কথা চিন্তা করলেন, কিন্তু সরকার যদি এই রামিসার পরিবারের যদি সুষ্ঠু বিচার না দিতে পারে, তাহলে তো এইখানে আপনি আমানতের খেয়ানত করলেন। বিচার ব্যবস্থায় কি বলবো? ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন মানুষের মধ্যে যখন তোমরা বিচার ফাইসালা করবে, তখন অবশ্যই এটা যেন ইনসাফ আদল বিচার হয়। এটা কেমনে আপনি এই কথা বক্তব্য দিতে পারলেন? আপনার কি একটু মায়া লাগলো না? আপনার কি একটু চিন্তা হলো না? রামিসা যদি আপনার মেয়ে হতো, এই রামিসা যদি আমার মেয়ে হতো, তাহলে কেমন লাগতো? রামিসা একজন জনগণ, আজকে সাধারণ রামিসা একটা নাগরিক, এই দেশের নাগরিক। আজকে তাই সুষ্ঠু বিচার আজকে আদালতের বারান্দায় যেন কান্না করছে। সুষ্ঠু বিচার আমরা পাবো না, আমরা জানি। এই রামিসা যদি কোনো এমপি, মন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধানের যদি মেয়ে হতো, তাহলে আমরা বিশ্বাস করি রাষ্ট্রের পক্ষ থেকে এমন বক্তব্য কখনো আসতো না। 24 ঘন্টার মধ্যেই বিচার কার্যকর করা হতো। আর এই খুনি শুধু তো সে খুন করে একটা অপরাধ করে নাই। আমি মনে করি রামিসার সঙ্গে 3টা বড় বড় অপরাধ করা হয়েছে। এই অমানুষ কুলাঙ্গার সে শুধু খুন করে নাই, 1 নম্বর অপরাধ, জঘন্যতম অপরাধ, সে হলো ধর্ষণ করেছে। 2 নম্বর হলো শুধু ধর্ষণ নাই, এই ধর্ষণটা সে কার সঙ্গে করেছে? এমন একজন গোলাপের পাপড়ির সঙ্গে, ছোট্ট শিশুর সঙ্গে ধর্ষণ করেছে, যেই শিশুটা ধর্ষণের কোনো অর্থই বোঝে না, ধর্ষণের কোনো ব্যাখ্যাই জানে না। যেই সময় তাকে ধর্ষণ করা হচ্ছিল, আমার তো মন বলে এই মেয়েটা, এই শিশুটা, এই রামিসার এই মামনি, সে তো মনে করেছিল যে
যে আমাকে বোধহয় এইভাবে আমাকে ধর্ষণ তো না, সে তো জানে না, আমাকে বোধহয় এইভাবে মেরে ফেলতে চাচ্ছে, আমাকে এরকম চাপাচাপি করছে কেন, এই রকম আমার তো মন বলে। যেই মেয়েটা এই ফুটফুটে গোলাপ রামিসা, সেই তো কিছুই বুঝে না, একজন শিশুর সঙ্গে ধর্ষণ করেছে। 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো, কত বড় কুলাঙ্গার হলে, কত বড় জারদ সন্তান হলে, কত বড় অমানুষ হলে, ধর্ষণ করার পরেও তাকে আবার গলা কেটে হত্যা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী, আমি রাষ্ট্রকে বলবো, আপনি কি একটু চিন্তা করলেন? রামিসার বাবার আর্তনাদ, চোখের পানিকে আপনাকে একটু মায়া দোলা জাগালো না যে আপনি এমন বক্তব্য কেন দিলেন? আপনি আসামির কথা চিন্তা করলেন, আপনি রামিসার কথা চিন্তা করলেন না, রামিসার বাবার কথা, পরিবারের কথা চিন্তা করলেন না। 18 কোটি মানুষ এই বিচারের দিকে তাকিয়ে আছে, সেই দিকে আপনি চিন্তা করলেন না। কোরআন কি বলছে? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। কোরআন কি বলছে? কেউ যদি ধর্ষণ করে, অবিবাহিত হলে 100টি ব্যথাঘাত করবে, আর বিবাহিত হলে তার মাঝা কোমর পর্যন্ত অর্ধেক গেঁথে দিয়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তাই এই বক্তব্য, এই মন্তব্য, অপ্রত্যাশিত বক্তব্য আমাদেরকে ব্যথিত করেছে। আমরা অনুরোধ করব, সরকারকে অনুরোধ করব, আপনারা জনগণের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন, জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করুন। কোরআন কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল। কেউ যদি কাউকে খুন করে, হত্যা করে, কিসাসের বিধান করা হয়েছে। সে যেইভাবে গলা কেটে হত্যা করেছে, সেই খুনি, এটা প্রমাণিত হয়েছে। সে আদালতে নিজেই স্বীকারোক্তি দিয়েছে, সেই নিজেই স্বীকার করেছে, হ্যাঁ আমি ধর্ষণ করেছি এবং তাকে খুন করেছি। যদি এমনটাই হয়, তাহলে তো কিসাস, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছেন এই কিসাস হলো তোমাদের জন্য কল্যাণকর, উত্তম হবে। কিসাসের বিধান করেন, তাকেও হত্যা করেন। আমি রাষ্ট্রকে বলবো, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, একটু চিন্তা করুন, এই রামিসা আপনারও মেয়ে হতে পারত, এই রামিসা প্রধানমন্ত্রীর মেয়ে হতে পারত। আজকে যদি এই অপরাধগুলোকে যদি আপনারা হেলায় খালায় আপনারা যদি ভাসিয়ে দেন, বিচার না করেন, তাহলে প্রতিনিয়ত এই দেশে এই রকম অপকর্ম চলতেই থাকবে। তাই অনুরোধ, দেশের 18 কোটি মানুষের দাবি আমাদের প্রাণের দাবি। আমি মনে করি সরকারও এই দাবিতে একমত হয়ে আগামীকালকে জুমার আগেই এই আসামি কুলাঙ্গারকে বাইতুল মুকাররমের সামনে তাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে আপনি এই ধর্ষকের বিচার করবেন। জাতি যুগ যুগ ধরে এই সরকারের কথা স্মরণ রাখবে ইনশাআল্লাহ।